আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রেসিপিটি আমি ঘরে থাকা অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করব। ঝটপট করে তৈরি করা এই শেয়ারগুলো বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। এই পুরিগুলো ভাজার পরেও অনেক সময় ধরে মুচমুচে ও ফুলকো থাকবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি মিক্সিং বলে এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ। ময়দা আর লবণ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখন তেল আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে সম্পূর্ণ পানি দিলে ডো পারফেক্ট হবে না, তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর মিশাচ্ছি, তাতে ডোটা একদম পারফেক্ট হবে। ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। উপর থেকে যেন ড্রাই না হয়ে যায়, তার জন্য 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে একটু মেখে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে একদম সফট হয়ে যাবে। এবার আলু পুরের ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। গরম গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই ম্যাশ হয়ে যাবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন একটা সাইড করে নেব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে কিছু বিট লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা টালা জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আলু পুরির জন্য ভিতরের পুরটা একদম রেডি। এইদিকে ডোটা 30 মিনিটের মতো রেস্টে রাখার পর একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। ডোটা মথা হয়ে গেলে এই ডোটা দিয়ে আমি লিচি কেটে নেব। লিচিগুলো খুব বেশি ছোট নেওয়া যাবে না, খুব বেশি ছোট নিলে দেখা যাবে ভিতরে পুর দেওয়ার পর পুরিগুলো ফেটে যাবে। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি লিচি হাতে নিয়ে এভাবে দেখেন হাত দিয়ে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বেলুন দিয়েও করতে পারেন। পাশের দিকগুলো আমি চেপে চেপে পাতলা করে নিচ্ছি, মাঝখানের দিকটা কিছুটা ভারী রেখে দিয়েছি। এখন আমি আগে থেকে রেডি করা পুরটা মাঝখানে দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়া যাবে না, পরিমাণ মতো পুর দিতে হবে। পুর বেশি দিলে তেলে ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য পুরটা একটু বুঝে শুনে দিতে হবে। পুর দেওয়ার পর আমি চারপাশ থেকে ডোটাকে একটু টেনে টেনে এনে ভালোভাবে মুখটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, তা না হলে তেলে ভাজার সময় ভিতর থেকে পুর বের হয়ে আসবে। সবগুলো লেচি এখন একটা সাইডে রেখে পুর ভরা একটি লেচি নিয়ে নিলাম। তারপর এই লেচিটাকে আমি একদম আলতো হাতে
প্রেস করে করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটি একদম আলতো হাতে করতে হবে, তা না হলে দেখা যাবে ফেটে গিয়ে পুর বের হয়ে আসবে। বাকি সবগুলো পুরি আমি একইভাবে রেডি করে দিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নেব। তার জন্য একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আমি আরেকটি পুরি দিয়ে দিয়েছি। একসাথে বেশি পুরি দিতে যাবেন না, তাহলে পুরিগুলো ফুলতে চাইবে না। চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে পুরিগুলো ভেজে নেব। যার যার পছন্দ মতো কালার আসা পর্যন্ত। কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন পুরিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি পুরিগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। পুরিগুলো সুন্দর একটি কালার আসার পর আমি এখন একটি ছাঁকনিতে করে পুরিগুলো নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ফুলকো ফুলকো আলু পুরি। দেখেন পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কতটা ফুলকো আর মুচমুচে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।